আমরা আর কি বৃষ্টির মধ্যে দেখি আর কি ওরা কিছুক্ষণ ওয়েট করে আসলে বৃষ্টিটা কমে কিনা, কারণ যে কোনো সময় আর কি বৃষ্টির মধ্যে ভিজলে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যেতে পারে, যার কারণে আসলে বৃষ্টির মধ্যে ভিজে ধান কাটতেছি না। মানে বাটি আর কি নিচে পড়ে গেছিল, ওই যে এখানেও ঢুকছে, শুধু পানি দেখা যায় নিচে, মানে পড়ে গেছিলো আর কি। আর তরকারি তো একদমই শেষ, খাওয়া যাবে না ওইরকম একটা অবস্থা। গত সকালে যেগুলো আসছিল ওইগুলো এখন খাই দিব, শুধুমাত্র একটি বুলের জন্য আর কি আমাদের গরম ভাতকে এখন পানি দিয়ে পান্তা ভাত হিসাবে খেতে দিব। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। একটা এখানে এসে হচ্ছে একটা জিনিস দেখতে পাইতেছি, আমি হচ্ছে আর কি প্রায় এখন 9:30টার মতো বাজে, আর বাবা হচ্ছে আর কি আগেই চলে গেছে। আজকে হচ্ছে দক্ষিণ চারে ধান কাটতে যাবো। আর এদিকে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের যতগুলো জমি আছে প্রত্যেকটা জমি আর কি পানির নিচে চলে গেছে। আমি হচ্ছে প্রায় এখানে 3 দিন পরে আছি, এখানে এসে দেখি আর কি একদম সাগর হয়ে গেছে। আমি হচ্ছে বাটি নিয়ে বেরিয়ে পড়েছি আর কি কাজে যাওয়ার জন্য। আমি হচ্ছে আর কি কাজে যাচ্ছিলাম, কিন্তু এখানে হচ্ছে আমার বাতিদারে দেখতেছি বস্তা পড়তেছে বাড়ি নেওয়ার জন্য, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে নাকি। কথা বল না রে, হ্যাঁ যাই হোক, আমার বাচ্চা আর কি লজ্জা পাই, 2-3টা গার্লফ্রেন্ড আছে, যদি দেখে আর কি তাহলে সমস্যা হতে পারে। আপাতত হচ্ছে আমি আর কি জমিতে যাই, তারপর দেখা হচ্ছে কি। আমি যাইতেছিলাম মানে আমাদের জমিতে, বাট যাওয়ার সময় আর কি আটকেলাম। আমাদের মামাদের আর কি এখানে কিছু বস্তা আছে, ওইখান থেকে ওইখানে নেওয়া লাগতেছে। তার কারণ হচ্ছে রাস্তার যে অবস্থা, মানে গাড়ি যাইতেছে না। তো এখানে হচ্ছে সেম বলটা করছে মানিক, ওর সাথে হচ্ছে আমার প্রায় 15 দিন পরে দেখা হয়েছে। একটা সময় আর কি রেগুলার কথা হইতো, বাট কাজের পাখি আর কি ওইরকমভাবে কথা হয় না। এখন দেখেন হাতের কি অবস্থা হয়েছে, মানে যেই হাত দিয়ে আর কি একসময় তুলতুলো করতো সেই হাত এখন শক্ত হয়ে গেছে। তো যাই হোক, আপাতত হচ্ছে আমরা কাজের জন্য আছি, আমরা হচ্ছে আর কি মামার বাড়ি বস্তা নিতে আসছি। মানে এখানে আর কি সড়ক দিয়ে যে অবস্থা, মানুষই ঠিক মতো হাঁটা যায় না, আর গাড়ি গাড়ি আর কি কীভাবে যাবে, ওদের গাড়ি আর কি সামনে আটকে গেছে। তো এখানে এই রাস্তা দিয়ে মানে যে কোনো গাড়ি যায় আর কি আটকাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপাতত বস্তাগুলো নেই, তারপরে হচ্ছে আমরা জমিতে যাবো। জিনিস দেখেন গাইস, তাদের আরেকটা গাড়ি হচ্ছে এখানে আটকানো, মানে ওইখানে হচ্ছে একটা গাড়ি আটকানো, আর তাদের এখানে হচ্ছে আরেকটা গাড়ি আটকানো। আমার বুঝে আসে না যে তারা এখানে কেন গাড়িটা নিয়ে আসছে। 2 ভাই মিলে চেষ্টা করতেছে গাড়ি থেকে উঠানো, তারপর আমি একটু ধাক্কা দিয়ে দেখে আসি তারা কীভাবে উঠাতে পারে। গাইস, এখানে হচ্ছে আমি প্রায় 1 ঘন্টা হচ্ছে বস্তা রান্নাম, মানে এগুলো হচ্ছে মামার আর কি। এইখানে হচ্ছে ওই যে এই জায়গার মধ্যে 5 বিঘা জমি আছে, মেশিন দিয়ে কাটছে। আর সড়কের যে অবস্থা, গাড়ি যায় না, ওই দিক দিয়ে নৌকাও যায় না, মানে এরকম একটা অসুবিধার মধ্যে ফালাই রাখছে আমাদের উপরওয়ালা। তো 2 দিন আগে হচ্ছে আমরা বস্তা রান্না দিছি, আমি বাবা আর অনেকে আসছিলাম, প্রায় 50 বস্তার মতো। যেহেতু এখানে প্রায় 1 কানিকে, তো এখানে 100 বস্তার মতো হইব। তো মামারা হচ্ছে টুকটাক করে নিছে। আজকে হচ্ছে কিছু বস্তা ছিল, তো ওইগুলো আর কি আমার সকালে ফোন দিয়ে বলতেছে। তারপরে হচ্ছে আমার এখানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, আবার ওইখানে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবো। আর একটা জিনিস দেখেন, আমি হচ্ছে আমাদের জমির আশেপাশে চলে এসেছি। ওইদিকে হচ্ছে আমাদের এক ভাইয়ের জমি আছে, তো মানুষ হচ্ছে আর কি দানে নিতে পারতেছে না, তারা আর কি বন নিতেছে এখান থেকে। তো কী বলবো, মানুষ আছে আর কি ধান নেওয়া, যদিও আর কি তাদের এত বেশি জমি নেই, মাত্র 3 বিঘা জমি। তো ওইটা নিয়ে আর কি সমস্যা পড়তে পারে, ওই যে এই মানে গরুর খাবার আর কি, ওই খড়গুলো আর কি নিয়ে উপরে নিতেছে। দেন পানি হচ্ছে জড়ায়া, ওই যে 2জন নিতেছে তারা, ভাইয়ের বৌদি, পানিগুলা জড়ায় আর কি তারা ওই যে দূরে নিয়ে রাখতেছে। মানুষের হচ্ছে কি অবনতি করছে যে এইখান থেকে বনের পূজা হচ্ছে ওইখানে নেয়, মানে আমাদের গ্রামে আর কি। আজকে হচ্ছে আমরা ধান কাটতে আসছি, কারণ আসলে বুঝতে পারতেছি না যে আসলে আমরাই ধানগুলো কীভাবে নেব। আমরা হচ্ছে চলে এসেছি আমাদের জমিতে, বাট অনেকক্ষণ হাঁটছি এখান দিয়া, আইসা দেখছি প্রায় অনেকটা আর কি কাটা ফেলছে। আর দিনের অবস্থা মোটামুটি ভালো আছে, এইভাবে থাকলে আর কি আমরা সারাদিনে অবশ্যই কাটতে পারবো। দেখা যাক কতটুকু কী কাটতে পারি। গত বছর হচ্ছে একদিনে আর কি খাইতে ফেলছিলাম, তাও হচ্ছে আর কি দুপুর সন্ধ্যা হওয়ার আগেই। তো এখানে আর বেশি কথা বলবো না, কারণ প্রায় এখানে 11টার মতো বাজে গেছে, আমার কথা বলার কোনো চান্স নাই। আগে কাজ করি, তারপর কথা বলি। গাইস দেখছেনই তো, আমরা হচ্ছে প্রায় এই দিক থেকে কাটছি, এই দিকটা কিছুক্ষণ কাটার পরে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এখন হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে দিনটা কত ভালো ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়েছে। আকাশের অবস্থা একদম মানে মেঘ, উপরে শুধু মেঘ দেখা যাচ্ছে, যদিও হচ্ছে এত ভয়ঙ্কর করে নাই, তারপরেও হচ্ছে বৃষ্টি পড়তেছে দেখেন। তো এর মধ্যে হচ্ছে বাবার ছোটো বেখাতেছে, আর আমি যেহেতু অনেকটা লেট করে আছি, তার এইখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ দেখা যাচ্ছে বৃষ্টি ওইরকমভাবে নাও আসতে পারে, আস্তে আস্তে পড়বো, এরকমভাবে পড়তে থাকবো। আর বৃষ্টির মধ্যে ধান কাটতে আসলে ভালোই লাগবে। ওকে গাইস, আমরা আর কি বৃষ্টির মধ্যে দেখি আর কি ওরা কিছুক্ষণ ওয়েট করে আসলে বৃষ্টিটা কমে কিনা, কারণ যে কোনো সময় আর কি বৃষ্টির মধ্যে ভিজলে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যেতে পারে, যার কারণে আসলে বৃষ্টির মধ্যে ভিজে ধান কাটতেছি না। আর অসুস্থ হলেও হচ্ছে এটা 1 ঘন্টার বিষয় না, 2-3 দিনে টান মারে, যার কারণে আসলে একটু দেখে শুনে কাজ করি। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে, যে যদি এত বেশি বৃষ্টি না, তবে এই বৃষ্টির মধ্যে ভিজলে আর কি অনেক কিছু হয়ে যাবো।
বাইরে প্রচুর বৃষ্টি। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আর কি এখানে অনেকে আসতেছে, মানে কাগজ মাথায় দিয়ে আর কি কাজ করতেছে। চাইলে আমরা করতে পারতাম, কিন্তু আমরা আসলে কাগজটা আনি নাই। ভাবছি সকালবেলা এত রোদ উঠছে, হঠাৎ করে বৃষ্টি আসবো এটা আসলে ভাবিও নাই, কারণ কয়েকদিন আগেও হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে শুধু বৃষ্টি পড়তেছে আমাদের এলাকায়। আমরা হচ্ছে প্রায় 2 ঘন্টা একটানা হচ্ছে ধান ক্ষেত কাটলাম। দেন আপাতত হচ্ছে আমাদের এই যে এতটুক জায়গা শেষ, আর যে এতটুক জায়গা আছে মাত্র এখান থেকে এখানে হয়তো আর কি প্রায় 5 ভাগের 2 ভাগ আছে, বা সরি 4 ভাগের হচ্ছে 3 ভাগ কাইটা লেছে আর 1 ভাগ আছে আর কি। আমরা খাওয়া দাওয়া করবো। আর বৃষ্টির পরও হচ্ছে দেখা যাচ্ছে একটু 10 মিনিট বৃষ্টি, 10-15 মিনিট বৃষ্টি আইছে, পরবর্তীতে আবার রোদ উঠে গেছে। এই যে আজকে আমি জানি, কারণ এতদিন হচ্ছে বৃষ্টি দিছে, এখন রোদ দেওয়ারই কথা এখন নয়, এখন থেকে প্রায় যতদিন যাবে প্রতিদিন হচ্ছে রোদ দিবে, মাঝে মধ্যে বৃষ্টি আসতে পারে। বৃষ্টির কথা তো আর আমি বলতে পারবো না, তবে দিনের অবস্থা ভালো দেবে এটা আমি শিওর। আর আকাশের অবস্থা খুবই ভালো, এই যে মানে আকাশ ওয়েদারটাও খুবই ভালো। তো আসলে খাবার খাবো কীভাবে আসলে বুঝতে পারতেছি না। আমরা হচ্ছে আর কি একটা সমস্যা হয়ে গেছে, এটা হচ্ছে আমারই ভুল। আমরা দেখেন মানে কিছুক্ষণ আগে আর কি বাবা পানি জড়াইতেছে ভাতের এখান থেকে, মানে গরম ভাতের এখানে আর কি এখন পানি দিয়ে পান্তা ভাত হিসাবে খাইতেব, শুধুমাত্র একটি ভুলের জন্য। আমি হচ্ছে ওই যে ওইখানে রাখছিলাম, আর এই সাইড দিয়ে হচ্ছে গরু গেছিলো, মানে ওই যে এখানে হচ্ছে 4টা গরু আসিল। তো সবগুলো আর কি মানে সবগুলো আর কি ছুটিয়া টানের মধ্যে যেতেছে, কারণ পানির মধ্যে থাকতে থাকতে হয়তো আর কি ভালো লাগে না, যার জন্য আর কি এখান থেকে ওইখানে গেছে। তো ভাত যেহেতু আছে আমাদের, আরও অনেক ভাত আছে। কোনটার মধ্যে পানি ঢুকছে, এটার মধ্যে পানি ঢুকছে, মানে মানে বাটি আর কি নিচে পড়ে গেছিল, ওই যে এখানেও ঢুকছে, শুধু পানি দেখা যায় নিচে, মানে পড়ে গেছিলো আর কি। আর তরকারি তো একদমই শেষ, খাওয়া যাবে না ওইরকম একটা অবস্থা। গত সকালে যেগুলো আসছিল ওইগুলো এখন খাই দিব, শুধুমাত্র একটি বুলের জন্য আর কি আমাদের গরম ভাতকে এখন পানি দিয়ে পান্তা ভাত হিসাবে খেতে দিব। যাই হোক এখন আর কি খাওয়া দাওয়া করি। দেখেন হাঁটু পানির মধ্যে আর কি খাই দিব, কারণ আশেপাশে ওইরকম কোনো ট্যাক নাই, যে আইল নাই, যতগুলো আইল আর কি প্রত্যেকটা আইল আর কি এইভাবে ডুবে গেছে। ভাবছিলাম আর কি ওই জায়গায় খাবো, কিন্তু আজ থেকে প্রায় 15 দিন আগে আমরা হচ্ছে আর কি একটা জমির মধ্যে ধান কাটছি, সেটা হচ্ছে আর কি এটা। এখানে হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে আমি মানে এই বান্দরবান থেকে আসার পরে সেখানে হচ্ছে আর কি ফার্স্ট টাইম আমি হচ্ছে জমি কাটছি। দেন এখান থেকে আমি তখনই দেখছি যে আসলে আমাদের ধান খেত পাইকে গেছে। আর এখন যেই পরিমাণ অবস্থা, মানে আমাদের ধান আর কি একটাও খাসা নাই, মানে প্রত্যেকটা দানই হচ্ছে দেখেন আসতে ভাত পারিস না, মানে একটা দানা হচ্ছে খাসা নাই, প্রত্যেকটা দানি আর কি মানে পাইখা একদম শেষ হয়ে গেছে, লাল হয়ে গেছে। আসলে খাটার ওইরকম কোনো সুযোগ পাই নাই, কারণ গাড়ির যে অবস্থা দেখছেনই তো, সকালে দেখে আসলাম। আর নদী হচ্ছে মানে এখান থেকে হচ্ছে নৌকা যায় না, এখনও ঠিকঠাক মতো যাইবো না, যার কারণে আসলে আমরা ওইরকমভাবে খাটি না। এখন হয়তো আর কি 1-2 দিনের ভিতর নৌকা আসবে এখানে, দেন এই জন্য খাটলাম এখানে জিগ দিয়ে রেখে দিব, পরবর্তীতে নৌকা আসলে এগুলো নিয়ে যাব। তো যাই হোক আর বেশি কথা বলবো না, কারণ প্রচুর খিদা লাগছে, সকাল থেকে দাঁড়ায় আছি, কারণ বসার মতো এরকম কোনো রেস্টের কোনো জায়গাই নাই। আপাতত খাওয়া দাওয়া করি, তারপরে কথা হচ্ছে। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি এখানে খাওয়া দাওয়া করলাম, কিন্তু রেস্ট করার মতো ওইরকম কোনো জায়গা নাই। সকালে একসাথে নামলাম, ঘর থেকে বেরিয়েছি, এখন পর্যন্ত 1 মিনিট রেস্ট করি নেই। দেন খাওয়া হচ্ছে তাড়াতাড়ি করে লেগে বসতেছি, বাবা হতে শুরু করে দিচ্ছে। আর খাবারের কথা বলতে গেলে সরি অনেক বাদ দেন তরকারি সবগুলো ফালানো হয়েছে, যদিও দেখানো হয় নাই, কারণ দেখানো এগুলো ঠিক না, খাবার অপচয় করে। কিন্তু আমরা আসলে ফালাইতে চাই নাই, যতটুকু পারে আর কি খাইছি আমরা ভাতগুলা, পানি দিয়ে খাইছি পান্তা ভাত হিসাবে। যাই হোক এগুলো আসলে নিজেদের বলার জন্য, আর এখানে বেশি কথা বলবো না, কারণ আজকের ভিতরে হচ্ছে আমাদের এটা শেষ করতে দিব। আজকের না, আর প্রায় সময় নাই, কারণ যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে আমাদের এলাকায়। এখন দেখা যাচ্ছে এখন ভালো, এখনই ঠিক নাই, যে কোনো সময় বৃষ্টি আসে পড়ে। যেহেতু আমরা প্রায় বেসর দেখাইতে লাগছি, আর বেশি নাই, হয়তো আর কি 2-3 ঘন্টা লাগবে। তো এখন আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট হচ্ছে আর কি কাজে লেগে পড়বো। গাইস আজকে হচ্ছে আমরা আর কি রোদ থাকতে থাকতে শেষ করে ফেলছি, নয়তো আর কি আর একটু লেট করলে হয়তো আর কি সন্ধ্যা হয়ে যেত। আজকে ওয়েদারটা দেখতে হচ্ছে অনেক ভালো লাগতেছে, দেখেন যদি আর কি এরকম ওয়েদার দিত প্রতিদিন, তাহলে হচ্ছে আমাদের জন্য অনেকটাই সুবিধা হতো। বাট দেখেন হচ্ছে কতগুলো খাটছে, ওই যে ওইখান থেকে ওইখানে প্রায় খাওয়ার পরে হচ্ছে আমরা আরও প্রায় 2 ঘন্টা হচ্ছে খাটছি। দেখেন গাইস আরেকটা বিষয় হচ্ছে, সকাল থেকে হচ্ছে আমরা পানির মধ্যে ধান কাটতেছি, হাতের অবস্থা কী হয়েছে দেখা যায় কিনা জানি না, খুবই মারাত্মক অবস্থা, মানে হয়ে গেছে, বাস পড়ে গেছে ধান কাটতে কাটতে। এটা হচ্ছে আমার না, বাবার হচ্ছে এর থেকে আরও বেশি। আর ছোটো ভাইয়ের হচ্ছে হাতগুলো আর কি একদম শেষ হয়ে গেছে, মানে এদিক দিয়ে রক্ত পড়া শুরু করেছে, যদিও হচ্ছে আমার পরে নাই, আমার হচ্ছে আর কি বেশিরভাগ মানে সময় আর কি হাত কাটে পা কাটে ওইরকম একটা বিষয়। যাই হোক আমরা হচ্ছে এখান থেকে আপাতত উঠি, প্রচুর ঠান্ডা লাগছে। আর দ্বিতীয়ত হচ্ছে পায়ের অবস্থা, পাটা একদম সাদা হয়ে গেছে। ওকে গাইস আমরা হচ্ছে আর কি চলে এসেছি, মানে ওই যে রাস্তার মধ্যে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে হচ্ছে হয়তো আর কি আরও 1 কিলোমিটার হাঁটার পর প্রায় আমাদের বাড়ির কাছে চলে যাব।
তো আজকে হচ্ছে সকাল থেকে দেখছেন মামার কাজ করছি, ঘুম থেকে করছি প্রায় 8টা বাজে, রাত্রে 2টা বাজে ঘুমাইছি। তো এমনি এমনি এখানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, বাবার কাছ থেকে হালকা একটু বকা খাইছি, আর কিছুই না। তার আসার পরে হচ্ছে একটানা কাজ শুরু করছি, দেন দুপুর হয়েছে, বৃষ্টিতে ভিজি, মানে নিজের কাজ করা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, বাট আজকে হচ্ছে সমস্যার মধ্যে পড়ছি, নিজের দোষে আর কি। তো খাবারের বইছি আমি এখন হচ্ছে খিদা লাগছে, এত বেশি হচ্ছে খাইতে পারি নাই, আর আমার না খাইলে হচ্ছে কোনো কাজ কামি করতে ভালো লাগে না। দুপুরে হচ্ছে দেখছেনই তো, এই যে সকালে নামছিলাম প্রায় হচ্ছে 9টার মতো বা 9:30টার মতো বাজে, আমি জানি না সঠিক, এখন বাজে প্রায় 5টার মতো। এই যে হাঁটু পানির মধ্যে গিয়ে নামছিলাম, একটা মিনিটের জন্য রেস্ট নেই নাই, শুধুমাত্র হচ্ছে যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। আসলে খুবই কষ্ট হয়েছে আজকে কাজ করতে, আর দুপুরবেলা খাইতে পারি না। সবথেকে এই বিষয়টা নিয়ে আমার খারাপ লাগতেছে যে এতগুলো মা বাদ দিয়ে দিছে তারপরে খাইতে পারি নাই। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, এত বেশি এনার্জি নাই, বাড়িতে গিয়ে রেস্ট করবো। তো অবশ্যই ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আর এরকম দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।